হে ইব্রাহিম, তোমার সাথে যেই মেয়েটা, এই মহিলাটাকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন সে হচ্ছে আমার বোন। সুবহানাল্লাহ। উনি জানতেন এই বাচ্চা অত্যাচারী বাচ্চা, এই বাচ্চার সাথে যদি কোনো নারী সফরে বের হয়, বিশেষ করে স্বামী স্ত্রী যদি বের হয়, তাহলে মহিলার সাথে বাচ্চা খারাপ আচরণ করে, জিনা করে, পাপ কাজ করে। এই কারণে আল্লাহর পয়গম্বর ওনাদের স্বামী স্ত্রীর পরিচয় না দিয়া, স্বামী স্ত্রীর পরিচয়টা গোপন রাখিয়া বলেছিলেন আমরা দুই ভাই বোন। আল্লাহর পয়গম্বর কিছু দূর আড়ালে গিয়ে ওনার স্ত্রীকে বলেছিলেন, ও সারা, তুমি যে আমার স্ত্রী, আমি যে তোমার স্বামী, স্বামী স্ত্রীর পরিচয় এখানে দেওয়া যাবে না, এখানে পরিচয় দিবা আমরা ভাই বোনের পরিচয়। যদি স্বামী স্ত্রীর পরিচয় দাও তাহলে বাচ্চা তোমার সাথে খারাপ আচরণ করতে পারে, এই আশাই তুমি বলবা আমরা ভাই বোন। এখানে মুফাসসিরিনে ইকরাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন জায়গায় তৌরিয়া করেছেন। তিন তৌরিয়া বলা হয় যেটা দেখা যায় মিথ্যা, আসলে এটা মিথ্যা না। এর পূর্বে আমি দুইবার দুই জুমায় আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম নাম্বার তৌরিয়া যেটা মিথ্যার মতো দেখা যায়, আসলে এটা মিথ্যা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই এলাকার লোকগুলা, ওনার স্বজাতিগুলা বলেছিল ইব্রাহিম আমাদের সাথে মেলাই চলো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, অথচ উনি ছিলেন সুস্থ। মুফাসসিরিনে ইকরাম বলেন এখানে উনি সুস্থ হওয়ার পরে অসুস্থর কথা বলেছেন, তাহলে তো উনি নবী হইয়া কেমনে মিথ্যা কথা বলেছেন? এখানে একটা প্রশ্ন জাগে। এই কারণে মুফাসসিরিনে ইকরাম এই প্রশ্নের উত্তর এইভাবে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে অসুস্থ ছিলেন, বাস্তবে অসুস্থ ছিলেন, তবে স্বাভাবিকভাবে অসুস্থতা দুই প্রকার, একটা হলো শারীরিক অসুস্থ আর একটা হলো মানসিক অসুস্থ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও শারীরিকভাবে সুস্থ ছিলেন কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিলেন। মানসিক অসুস্থ কি? সকল লোকগুলা মাটির তৈরি দেবতার পূজা করে, এক আল্লাহর ইবাদত বাদ দিয়া। এই কারণে ওনার অন্তরে পেরেশান ছিল মানুষগুলা, নিজেরা নিজেদের হাতে মাটির দিয়া এই ভগবান তৈরি কইরা, মূর্তি তৈরি করিয়া এই মূর্তিকেই তারা নিজেদের রব বলে স্বীকার করে। এইটা মানা যায় না। এইভাবে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিক থেকে উনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। এক নাম্বার তৌরিয়ার কথা বললাম। দুই নাম্বার তৌরিয়া, যখন উনি ওই মন্দিরের সমস্ত মূর্তিগুলা ব্যঙ্গে তছনছ করেছিলেন, প্রধান মূর্তির কাঁধের উপরে যখন কোরালটা রেখেছিলেন, তখন এই লোকগুলা জিজ্ঞেস করেছিল ইব্রাহিম আমাদের এই মূর্তিকে কে ব্যঙ্গেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন তোমরা এই বড়টার দিকে তোমরা জিজ্ঞেস করো। অর্থাৎ উনি নিজে ভাঙছেন, ভাঙার পরে কি জন্য উনি এইটা অস্বীকার করে বড় মূর্তির দিকে ইঙ্গিত করেছেন। মুফাসসিরিনে ইকরাম বর্ণনা করেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বড় দ্বারা নিজের দিকে ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ। দুইটা তৌরিয়ার কথা চলে গেল। তিন নাম্বার তৌরিয়া, হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া, উনি স্বামী স্ত্রী ছিলেন, তারা স্বামী স্ত্রী, কিন্তু এই দিক থেকে ওনারা স্বামী স্ত্রীর পরিচয় না দিয়া ভাই বোনের পরিচয় দিলেন কেমনে? তাহলে এখানেও তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যার আশ্রয় নিয়েছেন। নাউজুবিল্লাহ, মিথ্যার আশ্রয় নেন নাই। এখানেও তিন নাম্বার তৌরিয়া উনি ব্যবহার করেছেন। অর্থাৎ সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত এই এলাকার ভিতরে, এই দেশের ভিতরে দ্বিতীয় কোনো মুসলমান ছিলেন না। এই হিসাবে উনি বলেছিলেন আমিও যেহেতু মুসলমান, তুমিও যেহেতু মুসলমান, পরস্পরে আমরা এক আরেকজন মুসলমান, অর্থাৎ পরস্পরে মুসলমান, মুসলমান সূত্রে তুমি আমার বোন, আমি তোমার ভাই। সুতরাং এই হিসাবে ওনাদের এই পরিচয়টা দিয়েছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে বোঝা যায় মিথ্যা, কিন্তু এটা মিথ্যা না, এটা তৌরিয়া। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বিবিকে এই কথাই বলেছেন আমরা ভাই বোন।